আমি কাদের। এই বেত্তচুড়ির মাটিতেই আমি বড় হয়েছি। আপনারা সবাই জানেন আমার জীবনের ওপর দিয়ে একটা ভয়াবহ ঝড় বয়ে গেছে, যা আমি আজও কাটিয়ে উঠতে পারিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমি একটি মামলার শিকার হই। যে পরিবারটি আমার নামে মামলা দিয়েছিল তারা ছিল ওই সরকারের অত্যন্ত প্রভাবশালী। সাধারণ মানুষ হিসেবে তখন আমি তাদের শক্তির সাথে পেরে উঠিনি, তবে মনে মনে একটা আশা ছিল একদিন সুসময় আসবে, সেদিন আমি নিজের এলাকায় বুক উঁচিয়ে হাসি মুখে বাঁচতে পারব। কিন্তু আজ খুব আক্ষেপের সাথে বলতে হচ্ছে, দিন বদলালেও আমার ভাগ্য বদলায়নি। যাদের জন্য আমি কাজ করেছি, যাদের সাথে চলেছে, আজ তারাই আমাকে অবহেলা করছে। একটি মামলা লড়তে লড়তে আজ আমি পুরোপুরি নিঃস্ব। বর্তমান সময়ে এসে এসেও আমি শান্তিতে একটু বেঁচে থাকার পথ খুঁজে পাচ্ছি না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে মনে প্রাণ দিয়ে ভালোবেসেছিলাম। আজ মনে হয় এই ভালোবাসাটাই কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। বিপদে পড়ে আমি প্রায় সব নেতার কাছেই গিয়েছি, একটু আশ্রয়ের আশায় দৌড়েছি, কিন্তু কেউ একটি বারের জন্য আমাকে ডেকে জিজ্ঞাসা করেনি, কাদের, তুমি কেমন আছো, বা তোমার উপর দিয়ে কি যাচ্ছে। যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেন তাদের কষ্টটা কতটুকু তা আজ আমি বুঝতে পারছি। আমি তো দলের একজন সাধারণ সমর্থক ছিলাম। বিপদের দিনে দলের মানুষ পাশে থাকবে, এটুকুই তো ছিল আমার চাওয়া। আমি তো এমন কোনো অন্যায় করিনি যে আপনারা আমার থেকে মুখ ফিরিয়ে নেবেন। বুকের ভেতরের এই কষ্টগুলো আজ গলার কাছে এসে আটকে যাচ্ছে। এই অবহেলা সহ্য করা যায় না। মানুষের কাছে আমার আর কিছু বলার নেই, শুধু এইটুকু আক্ষেপ নিয়ে বেঁচে আছি।